नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। স্বামী বিমলানন্দ 1872 থেকে 1908। পৃষ্ঠা সংখ্যা 139। কালচক্র ফিরিতেছে অথবা কেহ উহা ফিরাইতেছে। সিদ্ধ কবি গাহিয়াছেন, চলতি চাক্কি সব কই দেখে, কিল ন দেখে কই। চক্র ফিরিতেছে, ইহাই সকলে দেখিতেছে, কিন্তু যাহাকে ধরিয়া যাহার জোরে ফিরিতেছে তাহাকে কেহ দেখিতেছে না। বেদোপনিষদ বলেন, তাহাকে দর্শন করিবার চেষ্টা না থাকাতেই মানবের পরিবর্তন মুখে এত দুঃখ যন্ত্রণা আসিয়া উপস্থিত হয়। কিন্তু সংসারের সকল সুখ উপেক্ষা করিয়া ঐরূপ চেষ্টায় বিন্দু বিন্দু হৃদয় শোণিত দান করিতে পারে এমন বীর হৃদয় কয়টি নয়নগোচর হয়। বিরল হইলেও ভগবৎ কৃপায় তদ্দর্শন অপ্রাপ্য নহে। ঐরূপ চরিত্রের আলোচনায় হৃদয়ে নব বল সঞ্চারিত হইয়া নিজ নিজ আদর্শ অভিমুখে দ্রুত পদে অগ্রসর হইতে আমাদিগকে উত্তেজিত করে। এসো পাঠক, অদ্য আমরা পরলোকগত ঐরূপ একটি জীবনের সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হই। যাহার জীবন চরিত্র আলোচনার মুখবন্ধে স্বয়ং স্বামী শারদানন্দজি এরূপ লিখিয়াছেন, তিনি স্বামীজির অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী বিমলানন্দ। শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ সন্তানগণের পরে সর্বপ্রথম যে কয়েকজন ত্যাগী যুবক স্বামীজির আহ্বানে সাড়া দিয়াছিলেন, বিমলানন্দ পূর্বাশ্রমে ছিলেন সেই যুবক গোষ্ঠীরই দলপতি। তাহার এই দলেরই একজন উত্তর জীবনে স্বামীজির অন্যতম বিশিষ্ট সন্ন্যাসী শিষ্য একদা বিমলানন্দ প্রসঙ্গে বলিয়াছেন, তাহার সহানুভূতি, ভালোবাসা ও সদুপদেশ তিনি বহু বালক ও যুবকদিগকে সৎপথে আনিয়াছিলেন। তাহার সহানুভূতি, ভালোবাসা ও সদুপদেশে তিনি বহু বালক ও যুবকদিগকে সৎপথে আনিয়াছিলেন। তাহার সঙ্গ এবং উপদেশ না পাইলে অনেকের জীবনগতি যে অন্য পথে যাইত, এই বিষয়ে সাক্ষ্য দিবার বহু লোক বিদ্যমান আছে। যে বিশেষ ত্যাগী যুবকমণ্ডলীকে লাভ করিয়া রামকৃষ্ণ সংঘ বহুতর পরিপুষ্টি লাভ করিয়াছে, সেই আদর্শনিষ্ঠ উন্নত চরিত্র বৈরাগ্যবান বিবেকানন্দ অনুবর্তীগণের বাল্য সখা ও প্রিয় নেতার জীবন সংঘের ইতিহাসে আদরণীয় এবং প্রেরণাপ্রদ হইবে, ইহা খুবই স্বাভাবিক। ভগবৎ পদে সমর্পিত প্রাণ এই নীরব সাধক বিমলানন্দ চিরকালই স্মরণার্হ হইয়া থাকিবেন। হাওড়া জেলায় জগৎবল্লভপুর থানার বাগান্ডা গ্রামে নিষ্ঠাবান এক ব্রাহ্মণ পরিবারে বিমলানন্দের জন্ম। তাহার পূর্ব নাম খগেন্দ্রনাথ। এই গ্রাম তখন হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। পিতা শ্রী বেণীমাধব চট্টোপাধ্যায় ধর্মপ্রাণ ভগবৎ ভক্ত ছিলেন। চট্টোপাধ্যায় মহাশয় পরে আন্দুলে বাস করিতেন এবং
কলিকাতার পটলডাঙ্গায় ক্যাথিড্রাল মিশন লেনেও নিজস্ব বাড়িতে মাঝে মধ্যে থাকিতেন। রংপুরে রাজা গোবিন্দলাল রায়ের রাজসরকারে প্রথমে ইঞ্জিনিয়ার এবং পরে ওই সরকারেরই প্রধান তত্ত্বাবধায়ক বা ম্যানেজারের পদে চট্টোপাধ্যায় মহাশয় দীর্ঘকাল অতিশয় সুনামের সহিত অধিষ্ঠিত ছিলেন। বৈষয়িক দায়িত্ব ও সাংসারিক সমস্যাদির মধ্যেও তাহার স্বধর্মনিষ্ঠার ন্যূনতা কদাপি কেহ দেখেন নাই। শোনা যায়, বিষয়কর্মের চাপে যদি কোনোদিন তাহার ভগবৎ বন্দনা বা সন্ধ্যা আহ্নিক যথাকালে সম্পন্ন করিতে না পারিতেন, সারা দিন উপবাসে থাকিয়া গভীর রাত্রিতে বাড়ি ফিরিয়া পূজা অর্চনা সারিয়া তবে জলগ্রহণ করিতেন। খগেন্দ্রনাথ এই বেণীমাধব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র। ইংরাজি 1872 খ্রিস্টাব্দের 1279 বঙ্গাব্দ তাহার জন্ম। খগেন্দ্রনাথের জননীও তাহার পিতারই মতো আদর্শনিষ্ঠ ও ভক্তিমতী ছিলেন। পুত্রের ধর্মে মতি হউক, ইহাই ছিল জননীর একমাত্র আকাঙ্ক্ষা। পুত্রকে সংসারী করিবার বাসনা কোনো দিনই তাহাতে দেখা যায় নাই। নানা শোকতাপে জর্জরিত থাকিয়াও ঈশ্বরের পাদপদ্মকেই সংসারের একমাত্র সার জানিয়া পুত্র খগেন্দ্রনাথকে অনুরূপ শিক্ষা ও প্রেরণা দিতেন। মাতা পিতার সদ্গুণ পুত্রের জীবনে যথার্থই সংক্রমিত হইয়াছিল। তবে পরিতাপের বিষয় যে পিতার স্বাস্থ্যহীনতাও পুত্র বাল্যকাল হইতেই প্রাপ্ত হইয়াছিলেন। বালক খগেন্দ্রনাথের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, বন্ধুপ্রীতি এবং মাধুর্যমণ্ডিত আচার আচরণ তাহাকে সকলের নিকট খুবই আকর্ষণীয় করিয়া তুলিয়াছিল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সব গুণ এতই বৃদ্ধি পাইতেছিল যে কলিকাতার রিপন কলেজিয়েট স্কুলে প্রবেশিকা শ্রেণীতে অধ্যয়নকালে তাহাকে কেন্দ্র করিয়া রীতিমতো একটি তরুণ দল গড়িয়া উঠিয়াছিল। খগেন্দ্রনাথের দৃঢ় চরিত্রবল, ধর্মানুরাগ, সপ্রেম ব্যবহার আর সংগঠনী প্রতিভাই ছিল এই দল সৃষ্টির মূল প্রেরণা। কোথাও কোনো সাধুভক্তের সন্ধান পাইলেই খগেন্দ্রনাথ সেখানে ছুটিতেন। তাহাদের দলের যুবকদের ভিতর তখন উচ্চতর জীবন গঠনের জন্য একটি নিয়মিত প্রচেষ্টা ছিল। ব্রহ্মচর্য পালন ও ধর্মলোচনাদির উপরই তাহাদের বিশেষ লক্ষ্য ছিল। কি করিয়া ঈশ্বরানুভূতি লাভ হইবে, ইহাই ছিল প্রত্যেকের একমাত্র প্রাণের আকাঙ্ক্ষা। খগেনের সঙ্গীদের মধ্যে তাহারই খুড়তুতো ভাই হরিপদ চট্টোপাধ্যায়ও অন্যতম ছিলেন। পরবর্তী জীবনে এই হরিপদই স্বামীজীর সন্ন্যাসী শিষ্য স্বামী বোধানন্দ নামে খ্যাত হইয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সহায়তার দিক হইতে বিচার করিলে খগেন্দ্রনাথের নায়কত্বে সংগঠিত এই ক্ষুদ্র যুবক দলটির অবদান সত্যই অনবদ্য। রামকৃষ্ণ সংঘের পরিবৃস্তির ইতিহাসে সেদিনের এই যুবক গোষ্ঠী এককভাবেই একটি বিশেষ গৌরব অধ্যায় সৃষ্টি করিয়াছে, এ কথা অনস্বীকার্য। সেই হিসাবে খগেন্দ্রনাথের জীবনী আলোচনার একটি ঐতিহাসিক প্রয়োজনও আছে। নিজ নিজ বুদ্ধি অনুযায়ী খগেন্দ্রনাথ ও তাহার সঙ্গীরা নিয়মিত ধ্যান ভজন করিতেন। সহপাঠী ধর্মবন্ধু কালীকৃষ্ণদের একখানি বাগানবাটি ছিল। নির্জন সেই বাগানে বন্ধুদের লইয়া ধর্মচর্চা ও
ও ধ্যান ধারণা দিতে অনেক দিন তাহারা কাটাইতেন। আহারাদি করিতেও কোনো কোনো দিন বাড়িতে যাইতেন না, নিজেরাই বাগানে রন্ধনাদি করিতেন। কাশীপুরের মহিমা চক্রবর্তী তখন কলিকাতায় খুব খ্যাতনামা সাধক। কাশীপুরেই তাহার সাধনচক্র বসিত। অধ্যাত্ম জিজ্ঞাসু অনেক শিক্ষিত যুবক এই চক্রে নিয়মিত যাতায়াত করিতেন। মহিমাবাবু শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ দর্শনও পাইয়াছিলেন। একথা কথামৃত ও লীলাপ্রসঙ্গ পাঠে জানা যায়। মহিমাবাবুর দলের লোকেদের একটি বাহ্যিক লক্ষণ ছিল যে তাহারা মাথায় লম্বা রুক্ষ চুল রাখিতেন। তাহাদের সাধন প্রণালীরও অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যে শঙ্খ নিনাদ ও একতারা সহযোগে ওঙ্কার গান তাহারা নিয়মিত করিতেনই। খগেনও তদানীন্তন ভাবস্রোতে পড়িয়া মহিমাবাবুর দলে যাওয়া আসা করিতেন এবং তাহাদের অনুকরণে মাথায় লম্বা চুল রাখিতে শুরু করিয়াছিলেন। সকালে এবং সন্ধ্যায় বাড়িতে নিজের ঘরে ধূপধুনা জ্বালাইয়া গৈরিক বস্ত্র পরিধান করিয়া শঙ্খ বাজাইতেন ও একতারায় ওঙ্কার গান করিতেন। যখন যেখানেই কোনো সাধকের ঠিকানা পাইতেন, খগেন তখনই সেখানে ছুটিতেন। নবীনচন্দ্র রায় নামে কর্তাভজাপন্থী জনৈক সাধকের নিকটও কয়েকদিন যাতায়াত করিয়াছিলেন। নবীন রায় কর্তাভজা হইলেও স্ত্রীলোক লইয়া সাধন করিতেন না। নানা প্রকার সাধন ভজন চর্চাদি করিলেও মেধাবী খগেন্দ্রনাথের পড়াশোনায় অবহেলা দেখা যাইত না। 1890 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সহিতই উত্তীর্ণ হইয়াছিলেন। শোনা যায় তিনি মাসিক 15 টাকা বৃত্তিও পাইয়াছিলেন। প্রবেশিকার পরে রিপন কলেজেই FA পড়িতে থাকেন। বস্তুতপক্ষে এই কাল হইতেই তাহার ধর্মজীবনের গতিবেগ নূতন পথে নূতন ছন্দে ছুটিতে শুরু করিয়াছিল। জীবনের লক্ষ্যও উত্তরোত্তর সুনির্দিষ্ট হইয়া উঠিতেছিল। কালীকৃষ্ণ, সুধীর, হরিপদ, সুশীল প্রমুখ বন্ধুর সহিত সম্পর্ক যেন আরও নিবিড় হইতে থাকিল। খগেনের আশ্চর্য ধর্মপ্রাণতার প্রভাব তাহার বন্ধুরাও হৃদয়ে অনুভব করিতেন। বাল্যজীবনের স্মৃতি প্রসঙ্গে স্বামী বিরজানন্দ কালীকৃষ্ণ একবার লিখিয়াছেন, কলেজ বন্ধ হইবার পর প্রতিদিন আমরা একত্রিত হইতাম এবং অনেক রাত্রি পর্যন্ত অতি আগ্রহের সহিত ধর্ম বিষয়ক চর্চা করিতাম। কি রূপে ধর্মানুভূতি হইবে, ইহাই আমাদের দলের প্রত্যেকের একমাত্র প্রাণের কামনা ছিল। এই সময়ে খগেনের ভালোবাসা, বুদ্ধি ও মন্ত্রণা আমাদের সকলকেই তাহার প্রতি বিশেষ রূপে আকৃষ্ট করিয়াছিল। আমরা সেই সময়ে অবশ্য ধর্ম সম্বন্ধে অতি অল্পই বুঝিতাম, তবে যতটুকু বুঝিতাম ততটুকু চেষ্টা করিতাম। প্রাণে যেমন উঠিত তেমনি সাধন ভজন করিতাম। এই উদ্ধৃতিটুকুর মধ্যে খগেনের বাল্যসঙ্গীদের ঐকান্তিক ধর্মজিজ্ঞাসা ও সাধন ভজনের বাস্তব পরিচয় যেমন আছে, তেমনি খগেনেরও উন্নত চরিত্রবল ও সপ্রেম নেতৃত্বের একটি হৃদয়গ্রাহী চিত্র পাওয়া যায়। সহাধ্যায়ী কালীকৃষ্ণদের বাড়িতে সুরেশচন্দ্র দত্ত সংকলিত শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ, রামচন্দ্র দত্ত প্রণীত শ্রীরামকৃষ্ণদেবের জীবনী প্রভৃতি গ্রন্থ ছিল। খগেন ও কালীকৃষ্ণ এই বইগুলির মাধ্যমেই
শ্রী শ্রী ঠাকুরের কথা প্রথম জানিয়াছিলেন। খগেনের পিতার একটি ইটখোলা ছিল ভদ্রকালীতে। একবার বন্ধুবান্ধবদের লইয়া একখানি বড় নৌকায় চড়িয়া তাহারা ভদ্রকালী বেড়াইতে গিয়াছিলেন। ফিরিবার পথে দক্ষিণেশ্বরে নামিয়া সেখানে পঞ্চবটিতে ধ্যান ধারণা দিতে রাত্রি কাটাইয়াছিলেন। ভাণ্ডার হইতে চাল, ডাল, লবণ, হাঁড়ি, কাঠ ইত্যাদি ভিক্ষা লইয়া নিজেরাই রন্ধনাদি করিয়া আহার করিয়াছিলেন। পরের দিন বৈকালে তাহারা কলিকাতায় নিজ নিজ বাড়িতে ফিরিয়াছিলেন। সুধীর, কালীকৃষ্ণ প্রমুখ বন্ধুরাই সেদিন তাহার সঙ্গী ছিলেন। সম্ভবত খগেনের ইহাই সর্বপ্রথম দক্ষিণেশ্বর দর্শন। একবার খেয়াল হইল সংসার ত্যাগ করিয়া সাধন ভজন লইয়াই জীবন কাটাইবেন। বন্ধু কালীকৃষ্ণের সহিত চুক্তি করিয়া খগেন ঠিক করিলেন হিমালয়ে চলিয়া যাইবেন। ডায়মন্ড হারবারে খগেনের এক আত্মীয় থাকিতেন। সেখানে 2টি সংসার বিরাগী বালক দিন 15 একান্তবাস করিলেন। লোটা কম্বল সবই সংগ্রহ হইল। বৈরাগ্যের ভাবটিকে আরও উদ্দীপিত করিবার জন্য একদিন যাইয়া স্টার থিয়েটারে চৈতন্যলীলা অভিনয়ও দেখা হইল। গৃহত্যাগ করিবার দিনক্ষণ স্থির হইয়া গেল। আপাতত দার্জিলিংয়ের দিকেই যাওয়া হইবে। কালীকৃষ্ণ নির্দিষ্ট দিনের পূর্বরাত্রে খগেনদের বাড়িতে চলিয়া আসিলেন। 2 বন্ধু নিশাবসানের অপেক্ষা করিতেছেন। এমন সময় গভীর রাত্রিতে নন্দবাবু নামে জনৈক প্রতিবেশী আসিয়া খগেনের জানালায় করাঘাত করিয়া ডাকাডাকি করিতে থাকেন। নন্দবাবু বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য, সাধন ভজন করেন। নন্দবাবু জানাইলেন যে তিনি অলৌকিক কোনো উপায়ে তাহাদের সংকল্পের কথা জানিতে পারিয়াছেন। আরও বলিলেন যে এখন তাহারা গৃহত্যাগ করিলে অমঙ্গলই ডাকিয়া আনা হইবে। খগেন এই ভদ্রলোককে এতই শ্রদ্ধা করিতেন যে তাহার সেই এক কথায় তাহারা নিরস্ত হইলেন। সেই যাত্রা সংসার ছাড়িয়া যাওয়া হইল না। কাকুরগাছি যোগোদ্যানে শ্রীরামকৃষ্ণদেবের উৎসব হইবে। কলিকাতার রাস্তায় রাস্তায় এইরূপ বিজ্ঞাপন দেখিয়া খগেন্দ্রনাথ একদিন 11 নং মধুরায়ের গলিতে ভক্তপ্রবর রামচন্দ্র দত্তের গৃহে যাইয়া উৎসবের সব অনুসন্ধান লইয়া আসেন। শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে পরিচয় হওয়ায় খগেনের ও তাহার বন্ধুদের আনন্দের অবধি রহিল না। যথানির্দিষ্ট দিনে তাহারা কাঁকুরগাছিতে উৎসবেও যোগ দিয়াছিলেন। এইভাবে রামবাবুর স্নেহদৃষ্টিতে পড়িয়া খগেন ও তাহার সঙ্গীরা ক্রমেই কাঁকুরগাছি যোগোদ্যানের খুব ঘনিষ্ঠ ভক্ত হইয়া উঠিলেন। এমনকি প্রতি শনি ও রবিবার তাহারা কাঁকুরগাছিতেই কাটাইতে থাকেন। রামবাবুর মুখে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ শুনিতে শুনিতে খগেনরা মুগ্ধ হইয়া যাইতেন। খগেনের এই দলটি তখন কাঁকুরগাছি আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজাদির সর্বপ্রকার ভার নিজেরাই সানন্দে বহন করিতেন। ও